দেখো তো কে আসছে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাবি? যে অনেকদিন পর, কি অবস্থা? আপনার কি অবস্থা? এই তো ভাবি রান্না করছি। কি খবর? আপনার তো দেখাই পাওয়া যায় না, সেই রমজানের শুরুতেই দেখছি আর আজ। আরে ভাবি আর দেখা, সারাদিন বিজি থাকি কাজ নিয়ে। এত বিজি থাকেন একটা বাচ্চা নিয়ে, এত বিজি ভাবি? এই ভাইয়া কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাইয়ের সাথে ভালো আছে? হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ। তো ঈদে বাড়িতে যান নাই ভাবি? আরে ভাবি দুঃখের কথা বললেন না, ছুটি হয়নি। ইস ভাবি, আসলে অনেক কষ্টের, এটা আমিও বুঝি। আমাদেরও তো ছুটি হয় না, এজন্য আমরা ঈদে গ্রামে যেতে পারি না। আসেন আপনি আর আমি দুইজন চলাচলি করি, দুঃখের শেষ নেই। সেরকমই মনে হচ্ছে ভাবি, কিন্তু আমার একটা সমস্যা, মানে সমস্যাটা আপনার আমার ভালোই আছে, যেটা হচ্ছে আমার বাসায় তো এখন মেহমান। আমার ঈদটা অনেক ভালোই কাটবে ইনশাল্লাহ। তাই তো দেখতেছি, সব কি আপনার বাসার বাড়ি না শ্বশুর বাড়ির লোকজন? না, এটা শ্বশুর বাড়ি ভাবি। শাশুড়ি আসছে, ননদ নন্দায়, তাদের ছেলে মেয়ে। আসলে আমার এবার অনেক জমজমাট হবে গ্রামে না গেলেও। আপনার কি মেহমান আসবে ভাবি? না আপু, আমার ঈদের সময় আসবে না, তবে ঈদের পরের দিন আসার কথা আছে। মা আসতে পারে। যাক, তবুও তো আসবে, মন খারাপ করবেন না। আমাদের বাসায় আসবেন আপনি, সমস্যা নেই। আমার তো অনেক মেহমান, আপনি আমাদের বাসায় ঈদ করবেন। ঠিক আছে, কিন্তু ঈদের দিন কোথাও ঘুরতে যাবেন? প্রোগ্রাম তো ছিল, এখন দেখা যাক কতদূর কি হয়। ডিউটি আছে নাকি বাইরে দিন? ডিউটি আছে, এজন্য তো শিওর বলতে পারছি না যে আমরা কোথায় বেড়াতে যাব। ঝিনাইদা যাইতে চাইছিলাম, কিন্তু ডিউটি আছে, ছুটি হয় নাই, এই জন্য এটা শিওর না। আমরা যদি যাই আপনাকে বলবো, ঠিক আছে ভাবি? আপনিও কিন্তু রেডি হবেন আমাদের ঠিক সাথে আছে, বেড়াতে। আমাদেরও তো ডিউটি আছে। বলছে যদি ভাবি যায়, ভাবির সঙ্গে একটু ঘুরে আসো কোথাও থেকে। অনেক ভালো তো ভাবি, ভাই আসলে অনেক ভালো মনের একজন মানুষ। আপনার দেখেন সব জায়গায় যেতে দেয়, সব কিছু মানে স্বাধীনতা দিয়ে রাখে। আমাদের আবার ওরকম না, এই জন্য কোথাও যাইতে পারি না। আরে আমরা তো একই পরিবারের লোকজন না, এই জন্য তো অত করে না। ভাবি কালকের জন্য কি কি রান্নার আইটেম আছে ঠিক করছেন? হ্যাঁ ভাবি, মেহমান তো অনেক, রান্না বান্না আছে তো। সবকিছু রাতেই আর কি আমি গুছিয়ে গাছিয়ে রাখি, না হলে সকালে উঠে দেরি হয়ে যায়। এই তা জন্য তো ভালো। আমার আবার ঘুম আসবে না। আপনি কখন তৈরি করবেন সব? আমি এই যে ইফতারির পর ছেলে মেয়েদের হাতে মেহেদি দিতে হবে, আবার ননদের বাচ্চারা আছে, ভাসুরের ছেলে মেয়ে আছে, ওদের হাতে মেহেদি দিব। দিয়ে তারপরে তারপরে রান্না করবেন কালকে? রোস্ট করব, গরুর মাংস রান্না করব, ঝাল মাংস আর মুরগির বিরিয়ানি, ডিম ভুনা, ডাউল ভুনা আর দধি আসছে, এগুলো তো থাকবে ভাবি, এগুলো তো আর বলা লাগে না। এগুলো আইটেম কখন করবেন আপনি? আমি তো রাতে সব গুছিয়ে রাখি, পেঁয়াজের বেরেস্তাটা করে রাখবো, আর মশলাগুলো সবই ব্লেন্ডার করব, সমস্যা নাই ভাবে হয়ে যাবে। আমি যে কি করবো সেটাই নিয়ে টেনশনে আছি। আরে চিন্তা করেন না, চিন্তার কারণ নেই, সবই ঠিক হয়ে যাবে। আপনি এরকম আমার মতো গুছিয়ে রাখবেন, দেখবেন সকালে রান্না হয়ে যাবে ঝটপট। আচ্ছা ভাবি, আজকে আমি এই যে ছোট মাছ দিয়ে বেগুন রান্না করব আপনার ভাইয়ের জন্য, এটা ঠিক আছে? দেখে মনে হচ্ছে খুব স্পেশাল। ভাবি রিয়া কোথায়? রিয়া তো কোনো কথাই বললেন না, রিয়া কেমন আছে, কি ওর করছে? খুব মন খারাপ, ওর কথা আর বললেন না। ওর অভিমান হয়েছে খুব। ওই একা একা তো ভাবি, ওকে অবশ্যই পাঠাবেন আমার বাসায়, ঠিক আছে? আমাদের ছেলে মেয়ে অনেক আছে তো, ওদের সাথে খেলবে, ঘুরে বেড়াবে, অবশ্যই পাঠাবেন ভাবি। আসবে, কিন্তু বোঝেন না, নতুন মেহমান আইছে, ওদের দেখে একটু লজ্জা হচ্ছে। হ্যাঁ, এটা আমি যে ফিল করে, এটা তো স্বাভাবিক। আপনি কালকে সবাই নিয়ে আমার বাসায় যাবেন, বুঝছেন? হ্যাঁ অবশ্যই ভাবি, যাব। আমি কিন্তু আসবো না আগে, আপনি না গেলে। আরে ভাবি কি যে বলেন, আসবেন না কেন? অবশ্যই আসবেন। এই আপু তোমরা এখানে কি করছো? দেখো থাকেন, আশ্রা ঘুম দিয়েছে, যাই বাসায় যাই, রান্না করে নিই না। হ্যাঁ আপু, দেরি হয়ে যাবে, আবার তো আজকে শেষ রোজা, ইফতারিরও আইটেম একটু বেশি আছে, ঠিক আছে? আপনি আপনার শাশুড়িকে নিয়ে যাবেন কালকে। হ্যাঁ ইনশাল্লাহ যাবো ভাবি, আপনি আসবেন কিন্তু, হ্যাঁ? ওকে, অবশ্যই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাবি, আসবেন।